যারা আমার মেয়েকে খুন করেছে তাদের যতদিন আমি চিতায় উঠাতে না পারবো ততদিন আমি শান্তি পাবো না। মেয়েকে হারিয়ে অসহনীয় ক্ষোভ, চোখে জমে থাকা ন্যায়ের আগুন ঢেলে আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই কথাগুলো বলছিলেন কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার নারী চিকিৎসক মৌমিতা দেবনাথের মা রত্না দেবনাথ। তার জীবনের প্রতিটি অধ্যায় যেন জড়িয়ে আছে একটি তারিখে, সেটি হলো ৯ তারিখ। এদিনেই মেয়ের জন্ম, এদিনেই ঘটে যায় সেই নৃশংস ঘটনা, আর ঠিক এদিনেই রাজনীতির ময়দানে নামার সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উঠে আসে ভারতীয় জনতা পার্টি বিজেপি। আর এই রাজনৈতিক লড়াইয়ের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন রত্না দেবনাথ। উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন তিনি। ২৮,৮৩৬ ভোটের বিশাল ব্যবধানে জয় পান রত্না দেবনাথ। জয়ের পর তিনি বলেন, এই জয় পানিহাটির মানুষের জয়, এই জয় আমার মেয়ের জন্য ন্যায়ের লড়াই। আমি নিশ্চিত একদিন ন্যায় বিচার পাওয়া যাবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। রাজনীতিতে আসার কথা কখনোই ভাবেননি রত্না। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। রত্নার ভাষায়, প্রথমবার কোনো প্রধানমন্ত্রী পানিহাটিতে নির্বাচনী প্রচারে এসেছিলেন, আর সেটি ছিল আমার মেয়ের জন্য। আমার মেয়ের মতো অসংখ্য নারী আছেন যারা দিনের পর দিন অন্যায়ের শিকার হচ্ছেন, তাদের জন্য আমার এই লড়াই। ভোটকেন্দ্রের দৃশ্যপটে যখন জয়ের ব্যবধান বাড়ছে তখন তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমার হারানোর কিছু নেই। এই রায় বাংলার প্রতিটি মেয়ের জন্য আমার লড়াইয়ের নতুন অক্সিজেন। এছাড়াও তিনি নির্বাচনের আগে বলেছিলেন, যারা আমার মেয়েকে খুন করেছে তাদের যতদিন চিতায় উঠাতে না পারবো ততদিন আমি শান্তি পাবো না। এক কথায়, মেয়ের হত্যাকাণ্ডের ন্যায় বিচারের জন্য আমৃত্যু লড়ে যাওয়া এক সংগ্রামী মায়ের বার্তা দিয়েছিলেন রত্না দেবনাথ। ঘটনার সূত্রপাত ঘটে ২০২৪ সালের আগস্টে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার নারী চিকিৎসক রত্না দেবনাথের মেয়ে মৌমিতা দেবনাথ। এই ঘটনায় তখন পুরো ভারত জুড়ে বিক্ষোভে ফেটে পড়েন চিকিৎসক ও নার্সরা। ঘটনার পর তদন্ত, গ্রেফতার আর রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য সব মিলিয়ে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রাজনীতি। সে সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। আন্দোলনের সীমা থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি, জানিয়ে চিকিৎসকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। মৌমিতার এই মর্মান্তিক ঘটনার পর থেকেই ন্যায় বিচারের দাবিতে একা লড়াই শুরু করেন তার মা রত্না দেবনাথ। আদালত থেকে রাজপথ, সব জায়গায় ন্যায়ের জন্য লড়েছেন তিনি। আর সেই লড়াইয়েরই নতুন অধ্যায় হয়ে ওঠে নির্বাচনের ময়দান। একজন শোকাহত মা থেকে আজ তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। তার লড়াই এখন আর শুধু ব্যক্তিগত নয়, এটি হয়ে উঠেছে ন্যায় বিচারের প্রতীক। প্রশ্ন এখন একটাই, এই জয়ের পর কি মিলবে মৌমিতার ন্যায় বিচার? রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।